আমি একজন টিচার, ওস্তাদ মানুষ। সামনের ছাত্ররা যদি কথা না বলে তাহলে ওস্তাদ কথা বন্ধ হয়ে যায়। আপনারা একটু আমার প্রশ্নের উত্তর দিবেন, আপনাদের প্রশ্নের উত্তর আমি দিব, ঠিক আছে ইনশাআল্লাহ? তার আগে পিছনে যারা দাঁড়িয়ে আছেন আমাদের স্বেচ্ছাসেবকদেরকে বলবো, ভাইদেরকে সকলকে মঞ্চে আমাদের সামনে প্যান্ডেলের নিচে আসার জন্য অনুরোধ করছি। চলে আসুন, আপনারা সবাই সবাই চলে আসেন। দাঁড়িয়ে থাকলে আমাদেরকে কথা বলতে যেন আপনারা নিষেধ করেন যে চলে যান চলে যান। বসে থাকলে বুঝবো যে না আপনারা শুনতে চান। প্রথম প্রশ্ন আমার আপনাদের কাছে, আমাদের জীবনের কয়টি পার্ট বলেন তো? কয়টি? দুইটি। আমাদের জীবনের পার্ট কয়টি? দুইটি। একটা ইহকাল আর একটা পরকাল, একটা দুনিয়া আর একটা আখেরাত। ট্রেন লাইন তো আপনাদের পাশে আছে, ঠিক না? আছে। কয়টা লাইনের উপরে ট্রেনটা চলে? দুইটা। যদি দুইটা সমান না হয়, উঁচা হয় নিচু হয়, একটা মোটা একটা পাতলা, একটা বড় একটা ছোট, ট্রেন কি নিরাপদে পৌঁছবে? পৌঁছবে না। আমাদেরও জীবনের দুইটা চাকা, একটা দুনিয়ার আর একটা আখেরাতের। আমরা বাইসাইকেল চালাই না? আমরা মোটরসাইকেল চালাই, দুই চাকার গাড়ি। একটা চাকা যদি ভালো করে বেয়ারিং টাইট করে দেন আর 100 মাইল বেগে যদি গিয়ার মারেন, চলবে? চলবে না। দুইটাই ফ্রি থাকতে হবে, সমান থাকতে হবে। ট্রেন গাড়িটা যেমন দুইটা লাইন ছাড়া, সমান সমান ছাড়া কম বেশ হলে অ্যাক্সিডেন্ট করবে, তাহলে আমাদের গাড়িটার দুইটা চাকা যদি সমান না হয় অ্যাক্সিডেন্ট করবে না? করবে না? কি বলেন আপনারা? করবেই। আমার দুনিয়ার চাকা ঘুরে 1000 মাইল বেগে, আর আখেরাতের চাকা ঘুরে 0 মাইল বেগে। 10, 5, 15, 20, 25-এর উপরে না। তাহলে অবশ্যই আমার গাড়ি অ্যাক্সিডেন্ট করেছে, যদি আমি বুঝি আর না বুঝি। তবে এই অ্যাক্সিডেন্টটা দুনিয়ায় না বুঝলেও কবরে গিয়ে বুঝবে। যখন জিজ্ঞেস করবে মার রব্বুক, বলবেন হা হা লা আদরি। কি কও তোমরা? বুঝি না। মা দীনুক, বলবেন হা হা লা আদরি, বুঝি না। মান নবিয়ুক, বলবেন হা হা লা আদরি, কিছুই বুঝি না। তাহলে আমাদের জীবনের দুইটি চাকা, দুনিয়া এবং আখেরাতের, সমানভাবে গড়াতে হবে। এই ব্যাপারে কি আপনার একমত? বলবেন না আমি ঘোরাবো না পরকালেরটা। ক্ষতি কি আপনার না আল্লাহর? লাভটা কার? আপনার না আল্লাহর? আপনার। তাহলে আমাদের এই জীবনের দুইটি চাকা যদি সমান সমান আমরা না ঘুরাই, তাহলে ক্ষতিগ্রস্ত আমরাই হব। কবরে গিয়ে ঠেকে যাব। আখেরাতে আমার আমলনামা আসবে বাম হাতে, তখন শত কান্নাকাটি করে কোনো কাজ হবে না, তখন জাহান্নামে যেতেই হবে। কাজেই এই বেঁচে থাকা অবস্থায়, হুঁশ বুদ্ধি থাকা অবস্থায়, জ্ঞান বিবেক থাকা অবস্থায় আমার এই আখেরাতের চাকা দুনিয়ার চাকার সাথে ঘোরাতে হবে। আমরা সবাই চাই ব্যাংকে একটা অ্যাকাউন্ট হোক, কি বলেন? ঠিক না? চান না? সবাই চায় একটা ব্যাংকে অ্যাকাউন্ট হোক। আবার একটা না, একাধিক ব্যাংকে হোক, আবার দেশে না বিদেশেও হোক। এরকম কি চাই না মানুষ? তাই আপনার দুনিয়ার অ্যাকাউন্ট আছে, ব্যাংকের নাম জানেন? সোনালী, রূপালী, ইসলামিক, আরাফাত, আর কত কি। তাই আখেরাতের ব্যাংকের নামটা কি জানেন? আখেরাতের ব্যাংকের নাম কি?
এই দুনিয়ার ব্যাংকের মালিক মানুষ, কিন্তু আখিরাতের ব্যাংকের মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার ব্যাংক যৌথ অ্যাকাউন্ট, মরে গেলেই ভাগ বাটরা শুরু হবে, বেটা বেটি জামাইরা ভাগ করবে। আর আখিরাতের অ্যাকাউন্টটা আপনার একান্ত একার, এটা কেউ শরিক না, আপনার বউ, আপনার ছেলে মেয়ে, আত্মীয় স্বজন, কেউ না। আমরা যৌথ অ্যাকাউন্ট নিয়ে খুব ব্যস্ত ন্যস্ত, আখিরাতের অ্যাকাউন্ট খুলি নাই। চালাক না হামক, বেয়াক্কল না। দুনিয়ার অ্যাকাউন্ট আছে, আখিরাতের অ্যাকাউন্ট নাই। নাজিম ভাই, আখিরাতের অ্যাকাউন্ট নাম্বারটা কত বলেন, জলদি বলেন। অ্যাকাউন্ট নাম্বার বলছি, ওটা তো ওই অ্যাকাউন্টের পুঁজি। আখিরাতের অ্যাকাউন্টের নাম্বার জানা আছে আপনাদের না নাই? আজকে অ্যাকাউন্টটা খুলে যাবেন এখান থেকে ইনশাআল্লাহ। খুলে যাবেন তো? দুনিয়ার অ্যাকাউন্টের টাকা জমা রাখলে সুদ কত দেয়? 5, 10, 10-এর বেশি দেয় কোনো ব্যাংক এখন? মনে হয় না। কিন্তু আখিরাতের ব্যাংকে 1 রাখলে সাথে সাথে 10 হয়। وَمَن يُقْرِضُ اللَّهَ قَرْضًا حَسَنًا। কে আছো তোমরা আল্লাহর অ্যাকাউন্টে অ্যাকাউন্ট খুলে জমা করবা? তাহলে আল্লাহ ওটাকে অনেক বাড়াই দিবে। মুদাআফান কাসীরা, আযআফান কাসীরা, অনেক অনেক বাড়াবে। 1 হবে 10, 10 হবে 700, এরপরে অগণিত। আর এটা কে দিবে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। দুনিয়ার অ্যাকাউন্ট বন্ধ হয়ে যেতে পারে, দেওয়ালিয়া হয়ে যেতে পারে ব্যাংক, কম বেশ হতে পারে, প্রতারণা হতে পারে। ওই যে আলে হাসান গ্রুপ, হুজুর সাহেবরা 17,000 কোটি টাকা লুটপাট করছে, শুনছেন না? পীর সাহেবদের অ্যাকাউন্ট বন্ধ হয়ে গেছে, কিন্তু আল্লাহর অ্যাকাউন্ট বন্ধ হবে? প্রতারণা হবে, চুরি হবে, ব্যাংক ডাকাতি হবে না, দেওয়ালিয়া হবে না। তাহলে বন্ধুরা আমার, দুনিয়ার অ্যাকাউন্ট আছে কিন্তু আখিরাতের অ্যাকাউন্ট নাই। এই ধরনের বোকা হাম্মকদের বহুত সংখ্যা দুনিয়ায় আছে না নাই? আছে। আমরা আজকে ইনশাআল্লাহ বেয়াক্কল থাকলেও আজকে ইনশাআল্লাহ বেয়াক্কলের নামটা কাইটা আল্লাহর অ্যাকাউন্টে ব্যাংকে অ্যাকাউন্ট খুললে তারপরে যাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। বন্ধুরা, দুনিয়া ক্ষণিকের, অল্প সময়, ঠিক না? খেলতামশার ঘর। এই দুনিয়া দারুল আমাল, দারুল ইমতিহান, দারুল ইবতিলা। এই দুনিয়া আপনার কি আছে? পরীক্ষা আছে, বিপদ আপদ আছে, অসুখ বিসুখ আছে, সুখ দুঃখ আছে, অভাব অনটন আছে, কত ধরনের সমস্যা এবং আমল আছে। আর পরকালে দারুল জাযা, প্রতিদান, ওইখানে ফলাফল ঘোষণা হবে। ওখানে দারুল কি বলবো, দারুল মিনহা, দারুল করার, দারুল সালাম, স্থায়ী, দারুল খুলদ, চিরস্থায়ী বসবাসের জায়গা। ভলেন্টিয়ার ভাইরা এখানে সামনের লোকগুলিকে সামনে আসতে পারেন, না হলে বাইরে যেতে বলেন। যারা সামনে দাঁড়ায় আছেন হয় মঞ্চে বসেন, আর না আপনার বাইরে যান, প্লিজ ডিস্টার্ব করবেন না। এই দুনিয়ায় পরীক্ষা আছে, আখিরাতে তার রেজাল্ট আছে। দুনিয়ায় বিপদ আপদ আছে, আখিরাতে তার পুরস্কার আছে। বন্ধুরা, এই দুনিয়ায়, ক্ষণিকের দুনিয়ায় যদি আপনি এর মায়াজালে জড়িয়ে যান, তাহলে তো আপনার বিপদ। আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এই দুনিয়াটা আখিরাতের মোকাবেলায় কতটুক? একটা আটলান্টিক মহাসাগরে যদি একটা সুই ডুবাই দেন, সুই চিনেন তো,
দিয়ে যদি উঠান কতটুক কমবে? এক বিন্দু, এক বিন্দু, এক বিন্দু পানি হবে। আখিরাতের মোকাবেলায় এই দুনিয়াটা এক বিন্দু পানি, আর আখিরাতটা আটলান্টিক মহাসাগর। আল্লাহু আকবার। তাহলে আপনি এই ক্ষণিকের স্বল্প দুনিয়ার জন্যে আখিরাতের চিরন্তন দিনের কালের আপনি সব কিছু নষ্ট করবেন, এটা আহাম্মকের কাজ না? একজন দুনিয়ার আখিরাতের হিসাব দিয়েছে কিভাবে শুনেন। এই সারা পৃথিবী যদি এখন 1 ভাগ স্থল আর 3 ভাগ জল, ঠিক না? এই সমস্ত পৃথিবী যদি স্থল হয়ে যায়, আর সমপরিমাণ আর একটা দুনিয়া আল্লাহ তৈরি করেন, আর এই পুরা দুনিয়াটা জমিন থেকে নিয়ে আসমান পর্যন্ত সরিষার দানা দিয়ে যদি ভরে দেওয়া যায়, খেয়াল করেন, পুরা দুনিয়া সরিষা দিয়ে ভর্তি করলো, একটা কবুতরকে যদি লাগিয়ে দেওয়া হয়, এই দুনিয়া থেকে একটা করে দানা, 2টা না, নিয়ে তুমি আর ওই খালি দুনিয়াতে ট্রান্সফার করবা। একদিন কবুতর এই সরিষা ভরা দুনিয়া খালি করে ওই খালি দুনিয়াকে ভরে দিবে, তারপরও আখিরাত শেষ হবে না। বুঝছেন ব্যাপারটা? অনন্তকাল এই দুনিয়ার বিনিময়ে আখিরাত অনেক, যার হিসাব আমরা করে শেষ করতে পারবো না বন্ধুরা। তাহলে আপনি ক্ষণিকের লোভ লালসা, লালি কি বলে লালিলাপ্পা, নাচ গান, এই যে 31st নাইটের আতশবাজি, গান আর থিয়েটার, আপনি বেহায়া বেলিল্লাপনা, আপনি উল্টা পাল্টা এই দেশ জাতির ক্ষতি, ব্যক্তি পরিবার সমাজের ক্ষতি, অর্থনীতি রাজনীতি সব কিছুকে ধ্বংস ঘটাবেন, আর এই সব কিছু করবেন, তাহলে তো আপনার আখেরাত কি হবে? ধ্বংস হবে। এই দুনিয়ায় যত মজা নিবেন, আখেরাতে তত কি হবে? সাজা নিতে হবে। কি বুঝলাম? আল্লাহ নবী বলেন, এই দুনিয়া হুফফাতিল জান্নাহ বিল মাকারিহ, দুনিয়ায় যদি কষ্ট করেন তাহলে জান্নাত পাবেন আখেরাতে। জান্নাত কষ্ট দিয়ে ঘেরা। এই জান্নাত পাওয়ার জন্য দুনিয়ায় অনেক কষ্ট করতে হবে। হালাল হারাম, জায়েজ না জায়েজ, ভালো মন্দ, পক্ষে বিপক্ষে, শয়তানি রব্বানি, জান্নাতি জাহান্নামী বিভিন্ন ভাগ জেনে আগাতে হবে। পা টিপে টিপে আগাতে হবে। পরীক্ষার হলে পরীক্ষা গনে গনে লিখতে হবে। জান্নাত কষ্ট দিয়ে ঘেরা। 5 ওয়াক্ত নামাজ কষ্ট না? জান্নাত থেকে আগাবেন। সালাত, সিয়াম, হজ, যাকাত, হালাল খাওয়া অনেক কষ্ট, হালাল উপার্জন অনেক কষ্ট না? হারাম তো অনেক সহজ। বেতন হালাল 30,000 টাকা, আর ঘুষ আসে হারাম 30 লক্ষ টাকা। এই 30 লাখ হাজারের জন্যে মাস পুরাটা ডিউটি করতে হয়, আর ওই 30 লাখের জন্য 2-4টা সাইন মারলেই হয়ে যায়। মজা না? মজা না? তাহলে কষ্টের ফল জান্নাত। ওয়াহুফাতিন নার বিল বিশহাওয়াত। আর জাহান্নাম ঘেরা আছে কি দিয়ে? মজা দিয়ে। দুনিয়া কা মজা লে লো, দুনিয়া তোমারা হ্যায়, গান আছে না? এই মজার পরিণতি কি হবে? জাহান্নাম। কোনটা চান তাহলে? জান্নাত চান না জাহান্নাম? দুনিয়ার মজা না আখিরাতের মজা? দুনিয়ার শাস্তি না আখিরাতের শাস্তি? দুনিয়ার হোক, অল্প স্বল্প, সমস্যা নেই। তাহলে বন্ধুরা, জান্নাত কষ্ট দিয়ে ঘেরা। এই যে এখন ঠান্ডার রাত্রিতে হাজার লক্ষ মানুষ ঘুরে বেড়াচ্ছে, মজা নিচ্ছে, অল্প কিছু মানুষ এই মঞ্চে আমাদের স্টেজে এসে আমাদের এই কি বলে এই ওয়াজ মাহফিলে এসে কষ্ট হচ্ছে না? হয় না? কষ্ট। মাটির মধ্যে বসে থাকা, ঠান্ডাতে বসে থাকা। এখন ঘরে বসে আপনি আনন্দ করতেন, দোকানে বসে চা পিতে পান করতেন, বিড়ি সিগারেট টানতেন, মজার আলাপ করতেন রাজনীতি নিয়ে।
আর কত বড় কিছু পণ্ডিতি করতেন। এই কষ্ট এখানে কোথায় নিবে? জান্নাতে। তাহলে বন্ধুরা, দুনিয়ায় যদি আমরা আল্লাহর বিধিবিধান মানতে গিয়ে কষ্ট হয়, তাহলে পরকালে কি পাবো? জান্নাত। আর আল্লাহর নিয়ম কানুন ছাইড়া দিয়ে যদি আপনি লালে লাপ্পা করেন, বেহাপনা করেন, বেনামাজি, সুদ, ঘুষ, চুরি, ডাকাতি, হানাহানি, খুন খারাপি, সন্ত্রাসী, জঙ্গিবাদী, মাদক পাচারকারী, যত দুই নম্বরই আর যত হারামি, বাটপারি, শয়তানি, বেহায়াপনা, লুচ্চাপনা, আর মদ খাওয়া, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, যত অন্যায় অবিচারের সঙ্গে জড়িত, সবগুলি নিবে কোথায়? জাহান্নামে। তাহলে আপনি ঠিক করেন কোনটা নেবেন। ছাত্র, আপনারা একটা হিসাব করি। অঙ্ক যারা ভালো জানেন হাত উঠান দেখি। কারা অঙ্ক জানেন ভালো? অঙ্ক কারা জানেন ভালো? হাত উঠান। একটাও নেই। ব্যাপারটা কি? আচ্ছা, 2 আর 2 4 তো বুঝেন, তো হাত উঠান। এটি বুঝেন? ওকে, আলহামদুলিল্লাহ, এটি বুঝলে হবে। 4 প্লাস 40, 4 প্লাস 40, 4 এ 40, 4 এ কি 40। একটা ছেলে যদি, একটা মেয়ে যদি অনার্স 4 বছর কষ্ট করে, 4 বছর, তাহলে 40 বছর সুখে চাকরি বাকরি কিছু একটা করে আনন্দে থাকতে পারে, পারে না? এটা আমরা ছাত্রদেরকে বুঝাই। 4 ঠিক করো, তাহলে 40 তোমার কি হবে? সুখের জীবন হবে। ঠিক না? ঠিক না? আর যদি এই 4 তুমি কি করো? গড়বড় করো। 4 বছর যদি ছাত্র না হয়ে পাত্র হও, ছাত্রী না হয়ে পাত্রী হও, রাজনীতিবিদ হও, অর্থনীতিবিদ, আরো কত কিছু তুমি হয়ে যাও, তাহলে 4 বছর নষ্ট করলে 40 বছর জীবনে তোমাকে ধুকে ধুকে মরতে হবে। রিক্সা চালাতে হবে, ভ্যান চালাতে হবে, ওই রাস্তাঘাটে ঘুরতে হবে, তোমার জীবনে সুখ আসবে না। তাহলে ছাত্র জীবনের 4 বছর, বিশেষ করে অনার্স, মাস্টার্স তো সহজ ইনশাআল্লাহ, তাহলে তোমার 40 বছর সুখী জীবন হবে। আর এই 4 বছর নষ্ট করলে তোমার 40 বছর তোমার জীবনে দুঃখ, দুর্দশা, কষ্ট আসবে। কোনটা করবেন? 4 বছর কষ্ট করবেন না 40 সুখের জন্যে? তাহলে এই দুনিয়ার 30, 40, 50, 60, 70, 100 বছর কষ্ট করে পরকালের চিরন্তন কালের সুখের জন্যে আপনি কষ্ট করতে রাজি আছেন না? না, রাজি না হলে আপনি আহাম্মক, পাগল, ছাগল। আপনার সঙ্গে বোঝানো অনেক কঠিন আমাদের। বন্ধুরা, এই দুনিয়াতে মানুষ 4 প্রকার। কয় প্রকার? কই হাত উঠান দেখি, এভাবে দেখান, আঙ্গুল দিয়ে দেখান। কয় প্রকার? 4 প্রকার। মনে থাকবে তো? কোন প্রকার হবেন এবার নিয়ে যাবেন, ঠিক করবেন এখন। 1 নাম্বার, ডবল জিরো। ডবল জিরো বুঝেন? দুনিয়ার ব্যাংকেও অ্যাকাউন্ট নাই, আখেরাতেও নাই। রিক্সা চালায়, ভ্যান চালায়, কামলা দেয়, হেল্পারি করে, শাক ভাত খেয়ে হাড্ডিগুলো দেখা যায়। রসুলপুরের বাড়ি যে দেখতে যাও, কবি রসুল বলছেন না, ওই পাতার বাড়ি, জরা জীর্ণ, কি কষ্ট আর কষ্ট দুনিয়ায়। দুনিয়ার আখেরা, দুনিয়ার ব্যাংকে কিচ্ছুই নাই, জিরো। আখেরাতেও জিরো। নামাজ নাই, রোজা নাই, জিকির আজকার নাই, ওয়াজ মাহফিলে নাই, হালাল হারাম বুঝে না, বিড়ি টানে সারাদিন, পারলে গাঁজা খাই, অল্প পয়সা তো আবার গাঁজা কিনে খাই, যত উল্টা পাল্টা। আখেরাতের ব্যাংক জিরো, দুনিয়ারও জিরো। এরা ডবল জিরো কিনা? এই ধরনের মানুষ বাংলাদেশে কম না বেশি? অনেক অনেক অনেক। ومن الناس من يعبد الله على حرف فإن أصابه خير اطمأن به وإن أصابته فتنة انقلب على عقبه خسر الدنيا والآخرة ذلك هو الخسران المبين। দুনিয়াও নাই, আখিরাতও নাই, এরা জিরো, ডবল জিরো। কে কে ডবল জিরো হবেন হাত উঠান
ডবল জিরো কে কে হতে চান? কারা? কি পিছনে যারা দাঁড়ায় আছেন কি ডবল জিরো হয়ে যাবেন না সামনে এসে ডবল হিরো হবেন? সামনে আসেন, বসেন। দাঁড়িয়ে কষ্ট করছেন কেন? বসে যান। ভালো কাজে ভালো মানুষের সাথে থাকতে হয় বন্ধুরা। তাহলে আমরা কেউ ডবল জিরো হতে চাই না। মাশাআল্লাহ, দায়া পোলা তো ভারী চালাক মাশাআল্লাহ। আর যারা বাইরে থেকে আইছেন দায় এসে সব দায়া হয়ে গেছেন গাবে, মাশাআল্লাহ, বুদ্ধি রাখেন অনেক। দেখা যায় কেউ ডবল জিরো হতে চান না, বাট বাস্তবে অনেক ডবল জিরো আছে না নাই? এদেরকে বলবো, ওই ডবল জিরো ওয়ালারা আসো আসো, ডবল হিরো হইতে হয় কেমনে শিখে যাও। আল্লাহ তার বান্দাকে ভালোবাসে না ঘৃণা করে? ডবল জিরো বানাতে চাই না ডবল হিরো বানাতে চাই? এখন বেআক্কেল তুমি যদি ডবল জিরো থাকতে চাও তো আল্লাহর কি যাই? আমার বাবা মারা গেছেন রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জানারবাসী করুন। আমাদের কাজের মানুষকে বলতেন উল্টা পাল্টা চললে তো বলতো যে গরিব মানুষ, বেআক্কেল তুই দেখছস, তোর ভাগ্যে লেখা আছে গরিব, তুই ভাগ্যটা খুললা দেখছিস? ভাই না, তুই কেমনে জানলি? তুই তোর বুদ্ধিটা গরিব, তোর কর্মটা গরিব, তোর বুদ্ধিটা গরিব, তোর কর্মকাণ্ড গরিব, তোর ভাগ্য গরিব না বেআক্কেল। এইভাবে চল, এইভাবে কর, এইভাবে কর। দেখা গেছে ভাগ্যর চাকা ঠিকই ঘোরা শুরু করেছে। এই যে যারা ডবল জিরো, এই ডবল জিরো লোকগুলির ভাগ্যে জিরো লেখা আছে, ও কি দেখছে? কিন্তু ওর বুদ্ধিটা, ওর কর্মটা হলো ডবল জিরো। তাই বেটা সারা জিন্দেগি দুঃখে কষ্টে থাকে, আখিরাতেও দুঃখে কষ্টে থাকবে। দুনিয়ার জাহান্নাম, আখিরাতেও জাহান্নাম। আখিরাতের আগুনের পাওয়ার কত হবে জানেন? জানেন? এই দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ারটা আরো 69 গুণ বেশি হবে, অর্থাৎ 70 গুণ পাওয়ার হবে। জাহান্নামীদের এই চামড়াটা এখন কত সেন্টি মোটা? কত? 5 সেন্টি। এটা হবে 70 হাত মোটা। নাউজুবিল্লাহ। জাহান্নামীদের এই চামড়াটা হবে কতটুকু মোটা? 70 হাত। এক এক হাত পাওয়ারের জন্য একটা করে পাওয়ার। 70 হাত যেহেতু, এই এক হাতের জন্য এক পাওয়ার, 2, 3, 4। এই 70 পাওয়ারে এই 70 হাত মোটা চামড়াকে কতবার জ্বালাবে জানেন? 70,000 বার করে দৈনিক। কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। চামড়া পুড়বে আবার গড়বে। হাসান বাসরী রাহিমাহুল্লাহ বলেন, এই 70 বার করে জ্বলবে আর গড়বে, মরবে না। এই ডবল জিরো ওয়ালারা দুনিয়ায় দুঃখে কষ্টে, কি পচা সরা জায়গাতে বাড়িঘর থাকার কি দুরবস্থা, সারাদিন কিভাবে কি চলে, মাথার ঘাম পায়ে ফেলে। আবার এরা মসজিদেও নাই, এরা ওয়াজ মাহফিলও নাই, এরা কোরআন পড়তে পারে না, এরা হালাল হারাম বুঝে না। তাহলে কি ডবল জিরো হতে চান? না। 2 নম্বরে, যারা দুনিয়ার হিরো আখিরাতের জিরো। ফিরআউন এই দুনিয়ার হিরো ছিল না? আখিরাতে জিরো না হিরো? পানিতে ডুইব্বা মরছে, কেউ নাই। তাই কারণ অনেক ধন সম্পদ ছিল না? এই কারণ দুনিয়ার হিরো ছিল না? ছিল না? আখিরাতের জিরো। সব এতে জালজাল ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত পর্যন্ত মাটি নিচে ঢুকতেই থাকবে, ঢুকতেই থাকবে। এরপরে যখন সিংহায় ফুঁক দিবে কে? ইসরাফিল, উঠবে। নমরুদ হিরো ছিল না দুনিয়ার? আখিরাতের জিরো না? হামান ফিরআউনের
প্রধান উপদেষ্টা, প্রধানমন্ত্রী, বড় শিক্ষিত, দুনিয়ার হিরো ছিল, আখিরাতের কি হবে? জিরো। নাউজুবিল্লাহ। ফামিনান নাসি মান ইয়াকুলু রাব্বানা আতিনা ফিদ দুনিয়া ওয়া মা লাহু ফিল আখিরাতি মিন খালাক। আল্লাহ এই দুনিয়ার হিরো আখিরাতের জিরো সম্পর্কে বলেন সূরা বাকারার 200 নম্বর আয়াতে। বলে দুনিয়ায় দাও, আল্লাহ দুনিয়ার হিরো হতে চাই, আখিরাত নাই, চাই না, বুঝি না, যা দেখি না তা মানি না, পরকাল বুঝি না, মানি না। আমরা যত পরকালকে, দিনকে অস্বীকারী, এই দুনিয়ার হিরোরা আখিরাতে জিরো হয়ে যাবে। আল্লাহ বলছেন আখিরাতে কিচ্ছুই ওদের থাকবে না। সূরা হুদের 15-16 নম্বর আয়াতে এই দুনিয়ার হিরোদের কথা আল্লাহ বলছেন। ওয়ামাই ইউরিদ হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, যারা দুনিয়া এবং দুনিয়ার প্রাচুর্য চায়, ভোগবিলাস চায়, সুন্দরী নারী, গাড়ি বাড়ি, টাকা পয়সা, সহ্য বীর্য, নেতৃত্ব, কর্তৃত্ব, বড়ত্ব, এই পৃথিবীর যারা রবরাবা দবদবা অনেক কিছু হতে চায়, আল্লাহ বলছেন নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা, এদেরকে পুরা দেওয়া হবে। দুনিয়া যারা চায়, দুনিয়ার প্রাচুর্য চায়, আল্লাহ এদেরকে দুনিয়ার সবচেয়ে বড় হিরো বানাই দেবেন। আল্লাহ ওয়াদা করছেন নিজেই। নুওয়াফি ইলাইহিম আমালহুম ফিহা ওয়া হুম ফিহা লা ইউবখাসুন, একটু কম দেওয়া হবে না। আমাদের পোলাপান, যুবক যুবতীরা, এমনকি বুড়া বুড়িগুলো এখন বাইরে দেখে, কয় ইউরোপ, আমেরিকা, পশ্চিমারা কত আরামে আছে, আয়েশে আছে। ওদের দেখে মনে আফসোস করে না? আবার বলে ওরা যদি বেদিন, কাফের, জাহান্নামী, নরকবাসী হবে তো আল্লাহ ওদেরকে এত সুখে রাখছে কে? বলে না? আল্লাহ বলছেন আমি ওদেরকে সুখে রাখবো, একটুকু কম দিব না। আল্লাহ ওয়াদা করছেন। যারা দুনিয়ার হিরো হতে চাইবে, বাটপারি করে, চুরি করে, বাটপারি করে, শয়তানি করে, ঠকিয়ে, জুলুম করে, অন্যায় বিচার করে, আল্লাহ বলছেন তাদেরকে আমি পুরা দিব, একটু কম করা হবে না। কিন্তু আখিরাতের জিরো, উলাইকাল্লাযীনা লাইসা লাহুম ফিল আখিরাতি ইল্লান নার, কিন্তু আখিরাতে তাদের জাহান্নাম ছাড়া আর কিছুই নাই, জিরো। আখিরাতের জিরো। হাবিতা মাস সানাউ ফিহা ওয়া বাতিলুম মা কানু ইয়ামালুন, এই দুনিয়া যা সব বরবাদ, কোনো কাজে আসবে না। এত ব্যাংকের টাকা পয়সা লুট করে, চুরি করে, পাচার করে, 2 নম্বরই 3 নম্বরই চম্বারি ছাড়া কত কিছু করেছে। এই দুনিয়ার তার গাড়ি বাড়ি, টাকা পয়সা, দান দৌলত, সহ্য বীর্য, নেতৃত্ব, কর্তৃত্ব কোনো কাজে আসবে না, সব বাতিল হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বন্ধুরা, এই দুনিয়ার হিরো আখিরাতের জিরো বুঝছেন? কিয়ামতের দিন তার ভাগ্যে কি জুটবে? আগুন, আগুন। ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া নুতিহি মিনহা ওমাই ইউরিদ সাওয়াবাল আখিরাতি নুতিহি মিনহা। আল্লাহ বলছে যে দুনিয়ার চাইবে তাকে দুনিয়াই দিব, যে আখিরাতের চাইবে তারে আখিরাতেই দিব। অন্য জায়গায় আল্লাহ বলছেন ওমাই ইউরিদ সাওয়াবাদ দুনিয়া ফাইনদাল্লাহি সাওয়াবুদ দুনিয়া ওয়াল আখিরাহ। ওই ব্যাকরণরা শোনো, যারা দুনিয়ার হিরো হতে চাও শোনো, আল্লাহ মহান, আমার কাছে দুনিয়া বা আখিরাতের দুইটাই হিরোর ব্যবস্থা রয়েছে। বিয়াক্কল তুমি একটা হতে চাও, আল্লাহ বলে আমার কাছে দুইটাই তো আছে। তাহলে বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি তো ডবল হিরো বানাতে পারেন, ঠিক না? তিনি দুনিয়ার হিরো আখিরাতের জিরো বানাতে পারেন, তিনি ডবল জিরো বানান। তাহলে কে কে দুনিয়ার হিরো আখিরাতের জিরো হতে চান? হাত উঠান দেখি। দুনিয়ার হিরো আখিরাতের জিরো।
ফেরাউন, আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা, নমরুদ, কারুন কেউ হতে চান না? না। আলহামদুলিল্লাহ। তাহলে 00 কেউ হতে চান না? এই এলাকার নাম কি? মিরাজপাড়া। মিরাজপাড়া, মাশাআল্লাহ। ইনশাআল্লাহ জান্নাতের মিরাজ নিয়ে যাবেন আজকে, ঠিক আছে? তাহলে বন্ধুরা, এবার 3 নম্বরে, যে দুনিয়ার 0 কিন্তু আখেরাতের হিরো। দুনিয়ায় হয়তো সুখী হতে পারে নাই, মানুষের দৃষ্টিতে কিন্তু আল্লাহর কাছেও ঠিকই সুখী। হয়তো বাড়ি গাড়ি, টাকা পয়সা, সুন্দরী বউ পাই নাই, চাকরি বাকরি পাই নাই, ভালো খাওয়া দাওয়া আরামায়েশ পাই নাই, বাট আখেরাতের হিরোটা ঠিক রাখিয়াছে। জি, আপনি যদি সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলার ইতিহাস পড়েন, আবু জাহাল তারে বর্ষা দিয়ে হত্যা করেছে, লজ্জাস্থানে বর্ষা মেরে, বল্লম মেরে, নাউজুবিল্লাহ। দুনিয়ার 0, আখেরাতে হিরো হবে না? হবে না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়ার স্বামী, তার 2 পায়ে 2টা ঘোড়া বেঁধে দেওয়া হয়েছে। বলা হয়েছে, তুমি ঈমান ছাড়ো, মুহাম্মদকে ছাড়ো, আল্লাহকে ছাড়ো, আমাদের লাত, উজ্জা, হবল এইসব মূর্তিকে পূজা করো, তাইলে তোমারে ছেড়ে দিব। আর না হয় দেখছো 2টা শক্তিশালী ঘোড়া, 2 দিকে তাড়িয়ে দিব, চালিয়ে দিব, তোমার শরীরটা 2টা পার্ট হয়ে 2 দিকে চলে যাবে। এবার তুমি ভাবো কি করবা? বিশাল পরীক্ষা, ঠিক না? বুঝছেন? ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মক্কার কাফেররা 2টা পায়ে 2টা ঘোড়া বাঁধছে, রশি মোটা, আর বলছে তুমি দিন ছাড়ো, ঈমান ছাড়ো, তুমি আখেরাতের 0 হও, তাহলে তোমারে ছেড়ে দিব। আর না হলে 2 ঘোড়া 2 দিকে চালিয়ে দিব, তোমার শরীরটা 2টা পার্ট হয়ে 2 দিকে চলে যাবে। ইয়াসির রাদিয়াল্লাহু ভাবছেন, আল্লাহ কি পরীক্ষা! আমি দুনিয়ায় 0 হতে চাই, আমি আখেরাতের হিরো হতে চাই, আমি আখেরাতের 0 হতে চাই না। বললেন, ঠিক আছে, তোমরা ঘোড়া চালিয়ে দাও। দেখো, ভেবে দেখো একবার, আপনাকে আমাকে বললে কি করতেন? একটা কিছু তো চালনা করতেন, আল্লাহরে বুঝাইবার চেষ্টা করতেন, করতেন না? আছে না অনেকে আল্লাহরে বুঝানোর চেষ্টা করে, আল্লাহ আমি অমুক, আমি গরিব, আমি তো এই সেইটা, আমি কি করব, তো চলবো না। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা 2 দিকে 2 ঘোড়া চালিয়ে দেওয়া হলো। ইয়াসির রাদিয়াল্লাহু তাআলার বডিটা 2টা পার্ট হয়ে 2 ঘোড়ার পায়ে চলে গেল। ঈমান কি বলে, শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। কিন্তু ঈমানের উপরে মারা যাওয়ার কারণে দুনিয়ার 0 হলেও আখেরাতের হিরো হলো না? হলো না? অবশ্যই। আসিয়া বিনতে মুজাহিম, ফিরাউনের স্ত্রী, একদিকে ফিরাউনের রাজদরবার, সোনা দানা মণি মুক্তা হীরা, খাওয়া দাওয়া আরাম আয়েশ ভোগ বিলাস, মুখ দিয়ে বললেই হয়, চোখ দিয়ে চাইলে হয়, হাজির রানী। সারা পৃথিবীর যে রাজা ছিল ফিরাউন, তার স্ত্রী রানী। এই দুনিয়ার হিরোকে লাথি মেরে আখেরাতের হিরো হওয়ার জন্যে তিনি মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান আনলেন, তাওরাতের প্রতি ঈমান আনলেন। ফিরাউন তার প্রতি জুলুম অত্যাচার শুরু করলো। শেষমেশ যখন কোনোভাবেই তাকে ঈমানচ্যুত করতে পারছে না, বুকের মধ্যে বিশাল পাথর চাপিয়ে দিয়ে 4 হাত পার মধ্যে বেঁধে, কি বলে, বেঁধে দিয়ে এবার তাকে চতুর্দিক থেকে তার দোসর বাহিনী, তার শত্রুরা, জালিমরা তার প্রতি প্রহার করতে শুরু করলো। একদিকে এত সুখ আরাম আয়েশ, দুনিয়ার হিরো, আর একদিকে এই হিরো হলে আখেরাতের 0 না। দুনিয়ার হিরো 0 হতে পারে, আখেরাতের হিরো ছাড়া যাবে না। তাই তিনি আল্লাহ মহান রব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়া নাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। হে আল্লাহ,
তোমার আখিরাতের হিরোর জান্নাতের বালাখানা আমার জন্য বানিয়ে দাও। ফেরাউন এবং তার জালেমদের থেকে আমাকে নাজাত দাও। মহান রব্বুল আলামিন ফেরেশতা পাঠিয়ে দিলেন, যাও আসিয়াকে তার জান্নাতের বালাখানা দেখিয়ে দাও। মরার আগে চিত হয়ে শুয়ে আছে, কাতরাচ্ছে, মারে, সমস্ত শরীর রক্তাক্ত হয়ে রক্ত ঝরতেছে, তার প্রাণবায়ু উড়ে উড়ে জান্নাত এসে গেল সামনে। জান্নাতের দিকে তাকিয়ে মনের আনন্দ নিয়ে দুনিয়ার জিরো হয়ে আখিরাতের হিরো হয়ে আসিয়া বিনতে মুজাহিম কি হলেন? শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়া ত্যাগ করলেন। কি দুনিয়ার জিরো আখিরাতের হিরো না? ফেরাউন জাদুঘরদেরকে বলল, জাদুঘররা যখন হেরে গেল মুসা আলাইহিসসালামের সাথে জাদু প্রদর্শনী ঘটনা তো আপনারা জানেন। জাদুঘররা ভাবলো এটা জাদু না, সেজদায় পড়ে গেল। ফেরাউন বলল, আচ্ছা এই ফেরাউন তোমরা মুসার সাথে কন্ট্যাক্ট করেছো আমাকে হারানোর জন্যে, বাঁধো এদেরকে। বেঁধে ডান হাত কেটে দেওয়া হলো, বলো ছাড়ো ঈমান, কই না। কেটে দেওয়া হলো বাম পা, ছাড়ো ঈমান, না। কেটে দেওয়া হলো ডান পা, ছাড়ো ঈমান, না। কেটে দেওয়া হলো বাম হাত, ছেড়ে দাও ঈমান। বললো না, দুনিয়ার আমরা চাই না, আমরা আখিরাত চাই। ইন্নামা তাকদি হাদিল হায়াতাদ দুনিয়া, এই দুনিয়া তুমি আমাদেরকে জিরো বানাতে পারো, কিন্তু আখিরাতের জিরো তুমি বানাতে পারো না। চার হাত পা কেটে দেওয়া হলো, চার হাত পা দিয়ে তত্তর করে প্রবল বেগে রক্ত হলি ছুটতেছে। ফেরাউন এই নরধর, এই পিচাস, এই রক্ত পিপাসী, এই মুফসিদ ফাসিদ, এই বিপর্যয় সৃষ্টিকারী, এই শয়তান, তার একটুকু দয়া হলো না, মায়া হলো না। বলল ঝুলাও এদেরকে ফাঁসি কাস্টে। এদেরকে ফাঁসি কাস্টে ঝুলিয়ে শুলি দিয়ে এক একজনকে হত্যা করা হলো। তারপরে তারা ইমানের উপরে শেষ নিঃশ্বাস ত্যাগ করে দুনিয়ার জিরো হয়ে আখিরাতের হিরো হয়ে দুনিয়া ত্যাগ করলেন। সুবহানাল্লাহিল আযীম। আপনার জীবনে এমন পরীক্ষা আসতে পারে। এই জন্য বন্ধুরা, আপনি মুমিন না মুনাফিক না কাফির পরীক্ষা করবেন কেমনে? সূত্রটা জেনে যান। মুমিন যাবে জান্নাতে আখিরাতে, আর মুনাফিক আর কাফের যাবে কোথায়? জান্নাতে। কেমনে বুঝবেন কোথায় আপনার নামটা? মুমিনে না মুনাফিকে না কাফেরে কোথায় আছে কেমনে বুঝবেন? শিখে যান, নিজে নিজেই পরীক্ষা করবেন। কাউরি কাছে যেতে হবে না, শেখ সাইফুদ্দিন বেলাল মাদানির কাছে আসতে হবে না, অনেক লেখাপড়া করতে হবে না। পরীক্ষা করার জন্য ছোট্ট একটা আপনাকে বলে দিই, সূত্রটা জেনে নিন। জানতে চান না? না, পানি আছে, খাওয়ার বোতল দেন একটা। খুব সহজ। কেমনে পরীক্ষা করবেন আপনার ঈমান? খুব সহজ, ঠিক আছে? উকিল মুখতার ধরতে হবে না। মুমিন যে আখিরাতের হিরো ঠিক রাখিয়া দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করে, পাইলে ভালো, না পাইলে কোনো সমস্যা নাই। আপনি কি এই গ্রুপে আছেন? নিজেকে জিজ্ঞেস করবেন আজকে ঘুমানোর আগে, নিজেকে জিজ্ঞেস করবেন তুমি কি আখিরাতের হিরো ঠিক রাখিয়া দুনিয়ার হিরো হওয়ার চেষ্টা করছো? তাহলে ওকে আলহামদুলিল্লাহ বলবেন, আলহামদুলিল্লাহ। ছোট্ট পরীক্ষা। দুনিয়ায় কষ্ট, চলাতে ফিরাতে, ওঠাতে বসাতে, অধিকারে, সবকিছুতে আপনার অনেক কিছুই পান না, কিন্তু আখিরাত ঠিক আছে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে আছে, কোরআন তেলাওয়াত আছে, সকাল সন্ধ্যার আজকার আছে, ফরজ নামাজের পরে দোয়া আছে। ফরজ নামাজের দোয়া পরের দোয়া জানেন না? জানেন না। নামাজের ভিতরের দোয়াই তো জানেন না। অনেক জায়গায় জিজ্ঞেস করে মোনাজাত নিয়ে, কয় এখন মোনাজাত উঠাই দিয়েছে। আমি কোন ব্যাককলে উঠাইছে? কোন
মোনাজাত তো থাকতেই হবে। মোনাজাত ছাড়া কি মুমিনের জীবন বাঁচে? কোন মোনাজাত? মোনাজাত মানে কি? একা একে দুইজনে ফিস ফিস করে মনের কথা বলা, একান্ত নিরিবিলি গোপনে। আর মোনাজাতের উত্তম জায়গা হচ্ছে সালাত, আর এই সালাতের মধ্যে সর্বশ্রেষ্ঠ জায়গা হচ্ছে কি? সেজদা। আকরাবু মা ইয়াকুনুল আবদু ওয়া হুয়া সাজিদুন লিল্লাহ। সেজদা অবস্থায় মোনাজাতের সবচেয়ে উত্তম সময়। শেষ বৈঠকে পুরো নামাজটাই মোনাজাত। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, ইযা সাল্লা আহাদুকুম ফায়ুনাজি মা রাব্বিহি ইন্নাল মুসাল্লি ইউনাজি মা রাব্বিহি। নামাজি তার নামাজের ভিতরে আল্লাহর সাথে মোনাজাত করে। বেয়াক্কুল নামাজের মধ্যে মোনাজাত না করিয়া সালাম ফিরার পরে মোনাজাত তালাশ করে। পরীক্ষা হলে পরীক্ষা না দিয়া বাইরে এসে অনেক ভালো করে লেখা খাতা জমা দেয়। কাজ হইব? এরকম বেয়াক্কুলের মোনাজাত এটা। মোনাজাত শেষ রাত্রের মধ্যে, শেষ রাত্রে তাহাজ্জুদ পড়ে একাকী আপনার চাওয়া পাওয়া, যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার আসমানে অবতরণ করে বলতে থাকেন, মান ইস্তাগফিরুনি আস্তাগফিরুল্লাহ, কে ক্ষমা চাইবে আমি তারে ক্ষমা করব। মান ইস্তারযুকুনি আরযুকুল্লাহ, কে রিজিক চায় তার রিজিক দিব। কে বিপদগ্রস্ত বিপদ মুক্ত করব। মান ইয়াসআলুনি ফাআস্তাজিবু লাহ, কে চাইবে তারে চাওয়া ডাকে সাড়া দেব। উদউনি আস্তাজিব লাকুম, আল্লাহ বলেন ডাকো আমি তোমাদের ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তাহলে মুমিন যে আখিরাত ঠিক রাখিয়া দুনিয়া করে। আপনি কি এই গ্রুপে আছেন? নিজেকে একটু পরীক্ষা করবেন। সহজ বুদ্ধি। আখিরাত ঠিক রাখিয়া আপনি দুনিয়া করেন, তাহলে মুমিনে আছেন। আর যদি দুনিয়া ঠিক রাখিয়া আখিরাত করেন, তাহলে মুনাফিক। নামাজ তো পড়ে না বেটা, পড়লে জুমার দিনে সবার পরে যায়, আর ইমাম সাহেব একদিকে সালাম ফিরালে আর একদিকের আগে দুই দিকে ফিরে লাফ দিয়ে পিছনে পালায়। এই হলো মুনাফিক। মুনাফিক লালে লাপ্পা, দুনিয়ার বাটপারি, শয়তানি, রাজানি, খুন খারাপি, সন্ত্রাসী, জঙ্গিবাদ, মাদক দ্রব্যাচারী কারী, দুই নাম্বারি, যত অন্যায়, যত বিচার, ভিসা ব্যবসায়ী, যত উল্টা পাল্টা সব করে, গান বাজনা, 31st নাইট পালন করে, আতশবাজি করে, অমুক তমুক দুনিয়ার সব করে, বাপ মরে গেলে টুপি মাথায় দিয়ে জানাজায় হাজির হয়। তাও বেয়াক্কুল নিজে পড়াইতে পারে না, ভাড়াটিয়া হুজুর দিয়ে কি করে নামাজ পড়াইতে হয়। এই হলো মুনাফিক। আপনি এই গ্রুপে আছেন, ভালো করে নিজেকে জিজ্ঞেস করবেন, পেয়ে যাবেন। কাউরি কাছে যেতে হবে না, নিজেকে হিসাব করবেন আপনি কোন গ্রুপে আছেন। সারা রাত উল্টা পাল্টা চললা, শেষ রাতে 4টার সময় ঘুমাইয়া ফজরের সময় ঘুম ভাঙে না, আজান তো শুনি না, সকালবেলা শয়তানের পেশাব নাকে মুখে খাইয়া প্রভাত করে। মুনাফিক। এই গ্রুপেরই লোক বেশি, এই গ্রুপের লোক বেশি না। এখন মসজিদে ফজরের নামাজে কয়জন লোক হয়? এই যে আমাদের কবরস্থান যায় মসজিদে ফজরে কয় লাইন হয়, আর জুমার দিনে জায়গা দেওয়া যায় না। হ্যাঁ, কি কথা? তাহলে বন্ধুরা, মুনাফিক যে দুনিয়া ঠিক রেখে আখিরাত করে, সোজা হিসাব দুই শব্দ। মুমিন আখিরাত ঠিক রেখে দুনিয়া করে। এই গ্রুপে আছেন ভালো, না থাকলে আজকে নাম কাইটটা, আজকে নামটা রেজিস্ট্রেশন করে যাবেন এই গ্রুপে। মুনাফিক দুনিয়া ঠিক রেখে আখিরাত করে। আর কাফের যে আখিরাত নষ্ট করিয়া দুনিয়া করে, কেউ পায় কেউ পায় না। আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির, এই দুনিয়া হচ্ছে মুমিনের কারাগার আর কাফেরের জান্নাত। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি, কাজীউল কুযাত, চিফ জাস্টিস, মুসলিম বিশ্বের তিনি কি প্রধান বিচারক,
বিচারক তার কোর্টে যাচ্ছেন, তার সুন্দর বাহন, আশেপাশে লোকজন সব নিয়ে যাচ্ছে, তার কি সম্মান ইজ্জত। একজন ইহুদি তেল বিক্রি করে, গরম তেল, কাপড় চুপড়ে মাইখ্যা মুখ্যা, শরীর অবস্থা গরমে খারাপ, সামনে গিয়ে দাঁড়াইছে। দাঁড়ান, শেখুল ইসলাম ইবনে হাজার দাঁড়ান। আপনাদের হাদিসে আছে দুনিয়া মুমিনের কারাগার আর কাফেরের জান্নাত। এটাই কি আপনার কারাগার আর এটাই আমার জান্নাত? এই যে আমার দুরবস্থা, আমি জান্নাতে আছি আর আপনি খুব ভালো আছেন, কারাগারে আছেন। ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাই, তিনি একাধারে মুফাসসির, মুহাদ্দিস, ফকিহ, যত ইলম, মাশাআল্লাহ পণ্ডিত, বললেন শোনো, আমি যেই সুখে দেখছো জান্নাতের মোকাবেলায়, আখেরাতের সুখের মোকাবেলায় আমি কারাগারেই আছি, এটা কিচ্ছুই না, এক বিন্দু। আর তুমি যে এখন এই কষ্টে আছো, তেল বিক্রি করছো, তেল মাইখ্যা মুখ্যা গরমে তেল নিয়ে ঘাড়ে ঘুরে বেড়াচ্ছ, তোমার যে এই কষ্টটা জাহান্নামের কষ্টের মোকাবেলায় একেবারে তুচ্ছ। তুমি জান্নাতে, আর ওই জন্য আমি কারাগারে। আমি যখন জান্নাতে যাব তখন ভাববো আমি যে দুনিয়াটা আমার কত কষ্টের ছিল, আর তুমি যখন জাহান্নামে যাবা তখন ভাববা দুনিয়াটা আমার কতই না সুখের ছিল। বুঝতে পারছেন? ওই যুবক যুবতীরা যারা রক্তের টকবক বাহুবলে ভাবছেন আরে দুনিয়াটা মস্ত বড়, খাও দাও ফুর্তি করো, দুনিয়া তোমারা হ্যায় তো নয়া তু মজা লে লো কি জন্য। সাবধান, মরতেই হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সবাইকে মরতে হবে। সূরা আল ইমরানের 185 নম্বর আয়াত। বাড়িতে গিয়ে খুলবেন, তাফসীর রাখবেন, পড়বেন। আল্লাহ কি মেসেজ দিলেন? সবাইকে মরতে হবে। ফেরাউন, হামান, কারুন সবাই মরছে, সমস্ত নবী, আউলিয়া, রসুল সবাই মরবে, জিন ফেরেশতা সব মরবে। মরবে না? সবাই মরবে। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সবাইকে মৃত্যু স্বাদ চাকতেই হবে। মরবেন না কে বলেন? কে মরবেন না? হাত উঠান। মরবেন? তাহলে একজন যুবক ইব্রাহিম বিন আদহাম, বড় মুহাদ্দিস, ফাকিহ, বড় আলেম, জাহেদ, এক যুবক এসে বললেন, আপনি আমাকে অনুমতি দেন, আমি পাপ করতে চাই। আমি যুবক মানুষ, এত কিছু মেনে, হালাল হারাম, এই জায়েজ না জায়েজ, এটা ওটা করা যাবে না যাবে, এত মানা টানা যায় না, আমি যা ইচ্ছা তাই করবো, আমার অনুমতি দেন। ঠিক আছে, তুমি আমার একটা কিছু কথার উত্তর দাও। বলি কি? এমন জায়গায় পাপ করবা যেন তোমারে আল্লাহ না দেখে। কয় না, এটা তো সম্ভব না। আচ্ছা, পাপ করবা, আল্লাহর কোন রিজিক খাইবা না, এই পৃথিবীতে যা কিছু সব আল্লাহর, তুমি নিজে বানাই খাবা। চাল বানাবা, নিজে বানাতে পারবা? ডাল বানাবা, লবণ বানাবা, পানি বানাবা, পারবা না? কয় তুমি এমন এক রাজ্যে গিয়ে পাপটা করবা, আল্লাহর রাজ্যের বাইরে। ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহর রাজ্য থেকে বের হয়ে যাও। সম্ভব না। তো তুমি আল্লাহর রিজিক খাবা, আল্লাহর দুনিয়ায় থাকবা, আল্লাহর তোমাকে দেখবে, আর তুমি পাপ করবে, এটা হয়? যুবক হয়রান পেরেশান, কি করবে? এই দুনিয়ার যুবক না, এই জগতের, এই বর্তমান যুগের না, ওই যুবক ভেবে চিন্তা বলল, আমারে তওবা করান, আমি আর জিন্দেগিতে কোনোদিন আর এই পাপ করুম না। ওই ইহুদি ইবনে হাজার আসকালানির উত্তর শুনে বললেন, হে ইবনে হাজার আসকালানি, আমার আপনি কালিমা শাহাদাতাইন পড়ান, আমি মুসলিম হতে চাই। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলে ওই ইহুদি ইসলাম গ্রহণ করলো। ওই যুবকরা আর কত ইসলামের বাইরে আর কত ঘুরবো ফিরবো আমরা? কাফের তো সেই যে দুনিয়া ঠিক রেখে আখেরাতকে নষ্ট করে, কেউ পাই কেউ পাই না। এবার আপনি নিজেকে চিন্তা করবেন কোন জায়গায় আপনার নামটা আছে। মুমিন
জান্নাত, মুনাফিক জাহান্নাম, কাফের জাহান্নাম। এই দুই দলের দুই ব্লক থেকে নাম কেটে আজ রাত্রে এই মাহফিল থেকে তওবা করে ফিরে যাবে। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব আশ্চর্য হতেন, আশ্চর্য হয়ে খিলখিল করে হাসতেন। লোকজন জিজ্ঞেস করতেন, কেন আপনি হাসতেছেন এভাবে? আমি বড় আশ্চর্য হই, একটা মানুষ দুনিয়ার পিছনে ছুটতেছে, আর ওর পিছনে ছুটতেছে মাউত, মালাকুল মাউত ফেরেশতা। দুনিয়া পাক আর না পাক ফেরেশতা যেদিন সময় শেষ, তারে ধরবে না? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আশ্চর্য হই, তোমার পিছনে মৃত্যু ধাওয়া করছে আর তুমি দুনিয়ার পিছনে দৌড়াচ্ছ। এদের দেখে আমার আশ্চর্য লাগে। আরো আশ্চর্য লাগে যারা মৃত্যু থেকে গাফিল হয়ে যায়, মরবো যে এই কথাটাই ভুলে যায়। আজকে সারাদিনে কয়বার মৃত্যু স্মরণ করেছে? আল্লাহ নবী বলেন, আকসিরু যিকরা হাযিহিল লাযযাত, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো। যে মৃত্যুকে ভুলে গিয়ে গাফেল থাকে, ভুলে যায়, ওর জন্য আমার আশ্চর্য হয়। ও মৃত্যুকে ভুলে গেলে মৃত্যু কিন্তু তাকে ভুলে না, ঠিক না? বন্ধুরা, আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু চতুর্থ খলিফা, উনি বলতেন, আমি দুইটা জিনিসকে খুব ভয় পাই। এটা তুলুল আমাল, অনেক লম্বা, ইয়া করেঙ্গে হুয়া করেঙ্গে, হেই সেই দুনিয়ার স্বপ্ন। কারণ যাদের লম্বা আশা আকাঙ্ক্ষা, তার আখিরাতকে ভুলে যায়। আমাদের তাই হয়েছে না? তাই হয়েছে। আর আমি কি করি? ইত্তিবাউল হাওয়া, নফসের গোলামি থেকে ভয় পাই। কারণ নফসের গোলামি সত্যকে গ্রহণ করা থেকে বিরত রাখে। কোরআনে আছে, কয় না আমি তো এমনটা আমি শিখি নাই। বুখারীর হাদিসে আছে, কয় না আমার কিতাবে তো নাই। ওরে চোখে আঙ্গুল দিয়ে যদি সত্য দেখান, তারপরে সে বাতিল নিয়ে যুদ্ধ করে। আস্তাগফিরুল্লাহ। ইত্তিবাউল হাওয়া। এই জন্য বন্ধুরা, প্রত্যেককেই মরতে হবে, 1 নম্বর মেসেজ। 2 নম্বর কি? ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাহ, ফলাফল হবে আখিরাতে। দুনিয়ায় যতই বড় বাহাদুরি করেন, আমি ঠিক, সবাই বলছেন আমি ঠিক, আমারটাই ঠিক। আখিরাতে যখন রেজাল্ট হবে, তখন বোঝা যাবে কে ঠিক আর কে বেঠিক, কে হক আর কে বাতিল, কে সহি আর কে জয়ীফ। আর কি হবে? ফামান যুহজিহা আনিন নার উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ, যে জাহান্নাম থেকে মুক্ত হয়ে জান্নাতি হবে, সেই তার জীবনের সাকসেসফুল, সেই তো হিরো হয়ে যাবে। সর্বশেষ যে লোকটিকে আল্লাহ জান্নাত দিবেন, এই পৃথিবীর 10 গুণ পৃথিবী তাকে দিবেন। কত বড় হিরো! 1 ছটাক জমির জন্য পেলাপেলি করেন, ঠেলাঠেলি করেন। ওই পিছনের গরিবগুলিকে রাস্তা দিতে চান না, কিভাবে যাবে? কয় না, দিব না, আইল চাপাই নেন। আল্লাহর নবী আলাইহিস সালাম বললেন আব্দুল্লাহ ইবনে ওমর সাহাবীকে, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরীব আও আবিরুস সাবিল, তুমি দুনিয়ায় যেন একটা অপরিচিত মানুষ, কেউ তোমাকে চিনে না। আমি আপনাদের এখানে অপরিচিত, এখন আসছি, চলে যাবো না? যারা পরিচিত থেকে যাবেন। দুনিয়ায় তুমি অপরিচিত, একটা হোটেলে আসছো, চলে যাবা। সুপার মার্কেট, তুমি একটা অপরিচিত মানুষ। আবিরুস সাবিল, যেন তুমি মুসাফির, আজকে এখানে কালকে ওখানে, আজকে এই দুনিয়ায় কালকে চলে যাবা কবরে, মুসাফির। এই জন্য তিনি বলতেন, ইজা আসবাহতা ফালা তানতাজিরিল মাসা, সকাল হলে সন্ধ্যা হওয়ার আশা করিও না। ওয়াইদা আমসাইতা ফালা তানতাজিরিস সাবাহ, সন্ধ্যা করলে সকাল করার আর আশা করো না, তোমার রাতেই মৃত্যু হয়ে যেতে পারে। প্রস্তুত থাকো সবসময়, সবসময় ফিরতে। আল্লাহ বলতেন, ওমালি দুনিয়া ওমালি দুনিয়া, আমার আর দুনিয়ার ব্যাপারটা কি? একজন মানুষ কারা তাহতা শাজারা, একটা গাছের নিচে রাস্তা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়েছে, গাছের নিচে একটু জিরালো, একটু জিরে টিরিয়ে আবার ছেড়ে চলে গেল। এমনই আমার জীবনটা।
দুনিয়ায় জন্য এসেছি একটা গাছের নিচে কিছুক্ষণ ছায়া নিয়ে, এরপর আবার যেতে হবে। এই দুনিয়াটা সুপার মার্কেট। সুপার মার্কেট বুঝেন? সুপার মার্কেট বুঝে, এখানে সবকিছু পাওয়া যায়। ওইখানে ঢুকলেন, যা যা লাগে সবকিছু ট্রলির মধ্যে নিয়ে নিচ্ছেন, সব নিচ্ছেন, সব নিলে শেষ। বিচার হবে না, হবে না, হিসাব হবে। কাউন্টারে আসবেন, হিসাব দিতে হবে একটা একটা করে সবকিছুর, তারপরে দাম দিয়ে বের হতে হবে, এর আগে বের হতে দিবে না। আর পকেটে মকেটে ঢুকাইবেন, সিসি ক্যামেরা লাগানো আছে। আল্লাহর সিসি ক্যামেরা আছে না নাই? فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدرك ما هي نار حامية। হিসাব হবে। এরপর আল্লাহ বলছেন, ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই আখিরাতে ফিল করবে যারা দুনিয়ায় হিরো হতে চাইবে, আখিরাতের জিরো হবে। দুনিয়ার হিরো রাখিয়া আখিরাতের জিরো এরাই কি করবে? এরাই দুনিয়ার মায়াবী জালে আটকা পড়ে সব ধ্বংস করবে। আজ আমরা সুবহানাল্লাহ, এই ঢাকা শহরে আমি সর্বপ্রথম যদি ভুল না করি তাহলে আমার মনে হয় আমি 81-82 সালে আসছি। প্রথম এসে যে ঢাকা দেখেছি, সেই ঢাকা আজ ঢাকা কোথায়? আসমান জমির পার্থক্য। মানুষ শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। ইয়াকুল আব্দু মালি 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 ওয়া মা মালু ইল্লা সালাস। আরে মানুষ তো বলে আমার 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 আমার, গাড়ি বাড়ি বউ বাচ্চা টাকা পয়সা, আমার পার্টি, আমার দেশ, আমার অমুক তমুক, দুনিয়ার আমার। ওয়া মা মালু ইল্লা সালাস, তার তো মাল তিনটা, যেটা খাইলো হজম করলো, যেটা পড়লো পুরানা করলো, আর যেটা আখেরাতের জন্য জমা করলো। এই যে আজকের ওয়াজ মাহফিল, এটাই হলো আখেরাতের ব্যাংক ব্যালেন্স। আগের দুইটা তো দুনিয়ায় শেষ, যা খাইলেন টয়লেটে যাবো, আর যা পড়লেন সিরাটিরা ওই কোথায় যাইবো? হয় গরিব মানুষকে দিবেন, শেষ মেশ যাইবে কোথায়? ওই কি ওটাকে ডাস্টবিনে ফেলাই দিব না? ডাস্টবিনেরটা আর টয়লেটটা নিয়ে ব্যস্ত মিয়া। এত বড় চালাক তুমি, এত বড় আহাম্মক। এই যে দুনিয়ার হিরো আখিরাতের জিরো না হতে চান আপনারা? না। ডবল জিরো হতে চান? না। দুনিয়ায় জিরো যদি হয়েই যান হক, কিন্তু আখিরাতের হিরো ঠিক রাখবেন। মুসলিম শরীফের একটা হাদিস শুনেন। সময় কটটুক আমার, কি ফজর পর্যন্ত চলবে নাকি? আপনারা সবাই একটু দাঁড়ান, সবাই একটু রিফ্রেশ করেন, দাঁড়ান একটু, সবাই দাঁড়ান, সবাই একটু মাজাটা একটু ইয়ে করেন। জায়গা হচ্ছে, যদি ফাঁকা ফুকা আছে শয়তানের জায়গাগুলো একটু বন্ধ করেন, একটু আগান। কেউ বসবেন না প্লিজ, কেউ বসবেন না। আমারই বসে রাখাইছি, আপনাকে দাঁড়া করে রাখবো, হ্যাঁ, সমান সমান যেন হয়। সবাই একটু দাঁড়াতেন, পিঠটা একটু, মাথাটা একটু ইয়ে করেন, একটু ডানে বামে নেন, পিছনে নেন, মাথাটা ঘুরান, একটু রিল্যাক্স। রিফ্রেশ বুঝেন না? ওই পোলাপান রিফ্রেশ বুঝো না? রিফ্রেশ, হ্যাঁ, কম্পিউটারে মাথা তো হ্যাং হয়ে গেছে গা, কোথায় নিবেন? তাই বসেন বসেন, আমার সময় আমি শেষ করে দেবো তাড়াতাড়ি। আমি এখন ঘড়ি কিন্তু খুলছি, দেখি এতক্ষণ না দেখতে এখন দেখে ওয়াজ করবো। হ্যাঁ, কি বলতেছিলাম বন্ধুরা, কি বলতেছিলাম বলেন? জি আহসান, হ্যালো, মাশাআল্লাহ, ওয়াও। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সবচেয়ে বড় হিরোকে রাখবেন। ওটাই নিয়ে ফেরেশতাকে বলবে, জাহান্নামে একটা চুবানি মেরে বাইর করো, ফায়ুগমাসু গামসা। ওরে ধৈরা ফেরেশতারা জাহান্নামের আগুনে একটা চুবানি দিয়ে উঠাই নিয়ে আসে, আল্লাহর সামনে দাঁড় করবে। আল্লাহ বলবে, ওই তুই তো দুনিয়ার বড় হিরো ছিলি, তোর জীবনের সুখ শান্তি, সুন্দরী নারী, লেটেস্ট মডেলের গাড়ি, আর কত গুলশানের বাড়ি, এখন তো বিদেশের বাড়ি, তাই না? ইউরোপে আমেরিকায় একটা না দুইটা না কয়টা করে বাড়ি, হ্যাঁ, কত কিছু করেছিল তোমার জীবনে, খাওয়াই পড়াই চলাই, তোমার সবকিছুতে সুখ আর সুখ। বলো, তোমার সুখের কথা বলো।
বলবে আল্লাহ আমার মতো দুঃখী মানুষ দুনিয়ায় কেউ ছিল না, আমার জীবনের সুখ বলে কোন জিনিস আমি জানি না, আমি সবচেয়ে বড় দুঃখী ছিলাম। এই দুনিয়ার সবচেয়ে বড় হিরোকে জাহান্নামের শুধু চুবানি খেয়ে বলবে আমার জীবনে কোনো সুখ শান্তি ছিল না, আমার রবরবা দবদবা পাওয়ার টাকা পয়সা ব্যালেন্স গাড়ি বাড়ি দেশে বিদেশে ভোগবিলাসী কি যেন এরশাদ শিকদার কি যেন বানাইছিল ওই যে স্বর্ণ মুকুট নাকি, বলবে আমার কিচ্ছুই ছিল না, আমি জিরো ছিলাম, আখেরাতের জিরো। হে বেটা বলবে দুনিয়ারও জিরো ছিলাম আমি, সব ভুলে যাবে। পক্ষান্তরে মহান রব্বুল আলামিন দুনিয়ার জিরোকে উঠাবেন। এই দুনিয়ায় যে সবচেয়ে বড় জিরো ছিল, যার খাওয়াতে চলাতে পড়াতে কাপড়ে ব্যবসা বাণিজ্য কোনো কিছু সম্মান ছিল না, কিন্তু আখেরাতের হিরো 5 ওয়াক্ত নামাজ পড়েছে, রোজা রেখেছে, হালাল হারাম মেনেছে, বাবা মার খিদমত করেছে, পৃথিবীতে সন্ত্রাসী করে নাই, জঙ্গিবাদের সঙ্গে জড়িত হয় নাই। বন্ধুরা, একটা দেশকে ধ্বংস করতে হলে যুবকদেরকে ধ্বংস করে দাও, কারণ যুবকরা হচ্ছে কি কেফারুল উম্মাহ, এরা জাতির মেরুদণ্ড। যুবকদেরকে ধ্বংস করতে পারলে ওই দেশের ভবিষ্যৎকে ধ্বংস করা যায়। দুনিয়ার যারা যুবক লালে লাপ্পা, এদেরকে মদ দিয়ে গাঁজা দিয়ে ধ্বংস করা হয়। আর দাড়িওয়ালা টুপিওয়ালা কোরআনওয়ালা এদেরকে ধ্বংস করে কি দিয়ে? জঙ্গিবাদ বানিয়ে, সন্ত্রাসী বানিয়ে। এই দুই দলে একটা দেশের সবচেয়ে বড় শত্রু সরকার বাহাদুর। এদের প্রতিহত করার জন্য যত শক্তি আপনার আছে আপনি সেই শক্তি কাজে লাগাবেন, আর আমরা যার যার জায়গা থেকে আপনাকে আমরা সাহায্য করব। আজকের এই মিরাজপাড়া জামে মসজিদের মাহফিল থেকে আমরা আপনার সাথে একাগ্রতা আমরা কি করি ঘোষণা করছি। এই দেশ এই জাতিকে এই সার্বভৌমত্বকে ধ্বংস করার জন্য দেশীয় বিদেশি ঘরের বাইরের জাতীয় বিজাতীয় শত্রুরা আমাদের এই সুজলা সুফলা কোকিল ডাকায় সুন্দর মাতৃভূমিকে কেউ ছিনিমিনি করবে, আমরা তাকে ছেড়ে দিব না, তাদেরকে আমরা হাত ধরে প্রতিহত করব তাদেরকে ইনশাআল্লাহ। বন্ধুরা, এই যুবককে দুনিয়ার সবচেয়ে জিরো যুবককে ডেকে মানুষকে ডেকে আল্লাহ ফেরেশতাদেরকে বলবেন একে একটু জান্নাতে ঢোকায় বের করে নিয়ে আসো। হাদিসের ভাষা ফায়ুগমাসু গামসা, মানে খালি চুবানি দিবে আর বের করবে। এবার আল্লাহর সামনে হাজির করবে, আল্লাহ বলবে ইয়া আবদি, ওই আমার বান্দা, হাল মাররা আলাইকা বুসুন কাত, তোমার জীবনে কোনো দুঃখ দুর্দশা কষ্ট, হাল রাইতা সিদ্দাতা ফি হায়াতিকা কাত, তোমার জীবনে কোনো কষ্ট অভাব অনটন অসুখ বিসুখ দুঃখ শোক জুলুম অত্যাচার দেখেছিলে, তোমার জীবনে কি পেয়েছিলে? বলবে ইয়া রাব্বি মা মাররা আলাইয়া বুসুন কাত ওয়ালা রাইতু সিদ্দাতা ফি হায়াতিকা, আমার জীবনে দুঃখ দুর্দশা কষ্ট অসুখ বিসুখ অভাব অনটন কিচ্ছুই ছিল না, পৃথিবীর বুকে আমার চাইতে বড় সুখী মানুষ আর কেউ ছিল না। দেখছেন, আখেরাতের ডবল হিরো হয়ে যাবে। দুনিয়ার জিরো আখেরাতের হিরো হয়ে বলবে আমার মতো বড় হিরো কেউ ছিল না। আমরা আজ ধোকায় পড়ে আছি। ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। বন্ধুরা, এই ডবল, এবার আমরা 4 নম্বর কি ডবল হিরো। ومنهم من يقول ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار أولئك لهم نصيب مما كسبوا والله سريع الحساب। ডবল হিরোদের কথা আল্লাহ বলছেন। এরা বলবে আল্লাহ আমাদের দুনিয়ায় হিরো বানাও, আমাদের আখেরাতে হিরো বানাও, জাহান্নামের আগুন থেকে মুক্ত করো। এই গ্রুপ হতে চান না? চান না? আর এই ডবল হিরোর মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই দুনিয়ার সর্বশ্রেষ্ঠ হিরো কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলবেন নবী তো নাকি না খেয়ে খেয়ে পেটের মধ্যে পাথর বাঁধছেন, তো হিরো হলো কেমনে?
আমাগো তো পেট অনেক মোটা মোটা, কম খাওয়ার বসার কত পদ্ধতি, আবার পেট হয়ে এত মোটা, এটা বের কেমন নিয়ম? জি, এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ হিরোর অফার দিয়েছিলেন মহান রব্বুল আলামিন, যিনি দুনিয়ার মালিক, তার প্রিয় হাবিব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিল, উহুদ পাহাড় স্বর্ণ বানাই দিই। 7.5 কিলোমিটার উহুদ পাহাড় মদিনার 1 নম্বর সোনা, কি বলে এটা, কি সোনা বলে, অরিজিনাল সোনা হয়ে আছে, বুঝছেন তো? দুনিয়ার যে বড় হিরো অফার দেওয়া হয়েছে, তারপরে বলছেন না, আমি গরিবদের সাথেই থাকতে চাই, গরিবরা আমার বন্ধু। এর চেয়ে বড় হিরো কেউ আছে? মিনা দুনিয়ায় হিরো হয়েছে বাটপারি করে, চুরি করে, ডাকাতি করে, শ্রম দিয়ে, কত কিছু দুনিয়া একেবারে জীবনটারে হ্যাস্ত ন্যস্ত করে হইছো। আর যারা পুরা দুনিয়াটা ফিরি দিতে চাইছে, তারপরে হিরো হয় নাই, এর চেয়ে বড় হিরো দুনিয়ায় কেউ আছে? আপনি অফার দিলে কি করতেন মিয়া? হ্যাঁ, কি করতেন বলেন? কইতেন দেন পুরাটা আমারে দিয়ে দেন। তো আপনি তো হিরো না তাহলে, আসলে আপনি অন্যের কথা ভাবেন না। আর আখেরাতে সর্বপ্রথম জান্নাতে যিনি ওপেন করবেন কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের দরজায় যখন নক করবেন, ফেরেশতা রিদওয়ান, জান্নাতের পাহারাদার, সৃষ্টির শুরু থেকে নিয়ে এই নক করা পর্যন্ত তাকিয়ে আছে, কবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর হাবিব আসবে, আর আমি এই জান্নাতের দরজা খুলে দিয়ে ধন্য হবে আমার জীবনটা, আমার এই সারা জীবনের দাঁড়িয়ে থাকা আমার ধন্য হবে। এক পলকের জন্য আমি চোখ বন্ধ করি নাই, কখন এসে আমাকে নক করবে? বলবেন মান, দরজার বিরুদ্ধে বলবে কে? বলবে মুহাম্মদ। আপনার জন্য নির্দেশ করা হয়েছে, মোহাম্মদ যখন নক করবে তখনই তুমি খুলে দিবা। খুলে দিবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাত ওপেনিং করবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তারই উম্মত আমরা, তারই উম্মত আমরা, নবীর উম্মত না? তারই কোরআন রেখে যাওয়ার আমরা, আমার সিলেবাস, তার রেখে যাওয়া সুন্নাহ হাদিস আমার সিলেবাস, তার আদর্শ আমার আদর্শ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির ওয়া যাকারাল্লাহ কাসীরা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝেই, তোমাদের রাসূলের মাঝে তোমাদের উত্তম মডেল। উত্তম বাবা হতে চাও, স্বামী হতে চাও, বন্ধু হতে চাও, ব্যবসায়ী হতে চাও, রাজনীতিবিদ হতে চাও, সমাজবিদ হতে চাও, অর্থনীতিবিদ হতে চাও, গরিব হতে চাও, বড়লোক হতে চাও, বাড়িতে বাইরে, মসজিদে, বিবির সাথে, ছেলের সাথে, বন্ধুর সাথে, বাচ্চার সাথে, গোলামের সাথে, দাসদার সাথে, পৃথিবীর যে কোনো মডেল হতে চান, সর্বশ্রেষ্ঠ মডেল কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর যা মুহাম্মদকে মডেল বাদ দিয়ে আমরা কোথায়কার ম্যারাডোনা, ফেরাডোনা, কোথাকার ক্রিকেটার, মিলিটার, নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, যত জাহান্নামের মডেল, সমস্ত মডেল আমরা নাম জানি, চিনি, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিনি না। হায় আফসোস এই উম্মতের জন্য। বন্ধুরা, আমার সময় শেষ। কই আপনারা ইতি কিছু লিখে দিচ্ছেন না কেন? ব্যাপারটা কি? কালকে আমাকে ফজর পড়ে যেতে হবে কুমিল্লা, চাঁদপুর। ওই জন্য আমি এসার পরে সময় নিয়েছি। আমাকে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন, কারণ প্রধান বক্তা সবার শেষে থাকে, ঠিক না? আমি একটু চায়া ম্যাঙ্গা লয়েছি আগে, আর এই সময়টা ফ্রেশ আছেন আপনারা, একটু ঘুমাবেন, আমিও যে ঘুমাবো। বন্ধুরা, ডবল হিরো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। হে আল্লাহ, আমাকে দুনিয়ায় হিরো বানিয়ে দাও, আখিরাতে হিরো বানিয়ে দাও, ডবল হিরো বানিয়ে দাও, আখিরাতে জাহান্নাম থেকে আমাকে মুক্ত দাও। এই দোয়া করি, কিন্তু আমি দুনিয়ারও জিরো, আখিরাতেরও জিরো। এই করে হবে? কিভাবে হিরো হওয়া যায় জানতে হবে। বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়ায়, তাহলে আমরা আবার প্রথমে চলে যাই, আখিরাতের অ্যাকাউন্ট খুলে যাবেন তো আজকে ইনশাআল্লাহ? আর ভুল করবেন না তো? দুনিয়ার অ্যাকাউন্ট কিন্তু কোনো কাজে আসবে না। এই দুনিয়ার অ্যাকাউন্টে যা রেখেছেন, মরে গেলে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি
ওয়া সাহিবাতিহি ওয়া বানি। যে ভাইয়ের জন্য এত কষ্ট করেছেন ওই ভাই বলবে না তোরে আমি চিনি না, মা বলবে না চিনি না, বাবা বলবে চিনি না, বউ বলবে চিনি না, তা আপনার ছেলে মেয়ে বলবে চিনবে না, তুমি কে? আমার ভাই না, না আমার কোনো ভাই ছিল না, না আমার কোনো স্বামী ছিল না, কোনো সন্তান ছিল না, আমার কোনো ভাই ছিল না, আমার কোনো বাবা ছিল না, যাও যাও, কে তুমি? লিকুল্লি ইমরিন মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সবাই যার জানি ব্যস্ত, নাফসি নাফসি নাফসি। আমাদের দেশের কিছু ওস্তাদিরা বলে ইয়া নাফসি ইয়া নাফসি বলে, এটা মিথ্যা কথা। ইয়া নাফসি ইয়া নাফসি বলতে শিরক হয়ে যাবে। আসলে তাওহীদ শিরকের জ্ঞান নাই, করবে কি? ইয়া নাফসি বললে তো শিরক হয়ে যাবে। বলবে কি নাফসি নাফসি, আমার কি হবে, আমার কি হবে? সেই দিন কেউ আপনাকে এক জাররা নেকি দিবে না। এত প্রপার্টি, এত গাড়ি বাড়ি, টাকা পয়সা, ছেলে মেয়ে, কেউ কোনো কাজে আসবে না। فَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِيَمِينِهِ فَسَوْفَ يُحَاسَبُ حِسَابًا يَسِيرًا। ডান হাতে যদি মেমোরি আসে, আমলনামা কি মেমোরি? এই যে আপনার মেমোরি তৈরি হচ্ছে আল্লাহর মেমোরি তৈরি হচ্ছে, আখেরাতে মেমোরি দিবে। যারা আখেরাতের হিরো বা ডবল হিরো তাদের ডান হাতে আসবে, আর যারা দুনিয়ার হিরো আখেরাতের জিরো বা ডবল জিরো এই দুই গ্রুপে আসবে কোথায়? বাম হাতে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি, বাম হাতে যারা আসবে। ওরা যাহরি, পিছন দিয়ে আসবে, তারা তো কিয়ামতের দিন আফসোস করবে, কোনো কাজ হবে না। এই জন্য ওমর ফারুক বলতেন হাসিবু ক্বাবলা আন তুহাসাবু, আখিরাতে হিসাবের আগে দুনিয়ায় হিসাব করো, আখিরাতে কাঁদার আগে দুনিয়ায় কাঁদো, দুনিয়ার অ্যাকাউন্টের আগে আখিরাতের অ্যাকাউন্ট ঠিক রাখো। মরে যাওয়ার পরে আপনার অ্যাকাউন্টে 8 প্রকার যাবে। আমাদের দেশের যে নিয়ম কারণ তাতে তো আচ্ছা, এটিএম বোথ আছে না? এটিএম টাকা উঠান, ওখানে আমার 8টা অপশন আছে। ওইখানে কি 9 নম্বর গুতাই টুতাই বানান তো হইব? ভাঙ্গা ফেলেন তো কার্ড তো ভিতর থাকবে, টাকা যে কোন দিকে যাবে খবর নেই। 8টা অপশন। মরে গেলে মৃত্যু ব্যক্তির জন্য দোয়া, দোয়া করতে পারেন না বাপ মার জন্য? নাকি আমারে ভাড়া করে লয়ে যাবেন? বেয়াক্কল পোলা, তোর এত কিছু দিয়ে গেলাম, আমার জন্য দোয়া করবি, তুই আমার হুজুর ভাড়া করে এসে দোয়া করো, বেয়াক্কল। 2 নম্বরে দান সাদকা, দান সাদকা আল্লাহর জন্য সঠিকভাবে করবেন। 3 নম্বরে হজ মাইয়েতের পক্ষ থেকে, 4 নম্বরে উমরা, 5 নম্বরে কুরবানি, 6 নম্বরে দাস দাসী আজাদ, 7 নম্বরে তার রোজা থাকলে রোজা কাজা করে দেওয়া, আর 8 নম্বরে তার যদি কোনো ঋণ থাকে ঋণ পরিশোধ করা। 8টা অপশন আছে। কার ব্যাংকের? আল্লাহর ব্যাংকের। আর আমার অপশন এইখানে আর এইখানে আছে, কোনটা করবেন? আমারে খাওয়াইলে এখানে যাইব, আর দিলে এখানে যাইব, কবরে যাইব না। কথা কি বুঝে আসছে? উল্টা পাল্টা করবেন তো বোধ ভেঙে যাইব, কাজ হবে না। এই জন্য বন্ধুরা, প্রশ্ন উত্তর আছে? প্রশ্ন উত্তর আছে? আচ্ছা, প্রশ্ন। বন্ধুরা, আমরা কি বুঝতে পারছি আমাদের জীবনের 2টা পার্ট, 2টা লাইন, 2টা চাকা, 2টা ব্যাংক, 2টা ব্যালেন্স? বুঝে আসছে না? আসে নাই? আজকের মাহফিল থেকে যদি আপনি আখিরাতের ব্যালেন্সটা না বুঝেন, তাহলে ওই কারণ, ফেরাউন, হামান তাদের মতো হইতে হবে। দুনিয়ার হিরো আখিরাতের জিরো, আর নয় ডবল জিরো। কোন মুমিন ডবল জিরো হতে পারে না। কোন মুমিন দুনিয়ার হিরো হয়ে আখিরাতের জিরো হতে পারে না। একজন মুমিন বান্দা কমপক্ষে দুনিয়ার জিরো হলেও আখিরাতের হিরো থাকবেই থাকবে, আর এর চেয়ে ভালো ডবল হিরো হবে। আমাদের ইসলাম এসেছে ডবল হিরো বানানোর জন্যে। মুমিন আখিরাতের হিরো ঠিক রেখে দুনিয়ার হওয়ার চেষ্টা করবেন। আখিরাতের ব্যাংকে কি জমা হয়? 5 ওয়াক্ত সালাত পড়েছেন সারাদিনে? আপনি, আপনার পরিবার, ছেলে মেয়ে, আপনার সমাজ, আপনার দেশ। তাওহীদ, তাওহীদ আছে? আল্লাহর একাত্মবাদ কোথায়? শিরক দিয়ে ভরপুর। সুন্নাহ,
আছে নবীর সুন্নাত, বেদাত দিয়ে ভরপুর, ঈমান কুফর দিয়ে ভরপুর। কোরআন তেলাওয়াত, কোরআন পড়তে পারেন আপনি মুসলিম? কোরআন পড়তে পারেন না আপনি মুসলিম? আপনি কোরআন বুঝেন না আপনি মুসলিম? কবরে জিজ্ঞাসা কর, মার রব্ব, কোন বোর্ডের ছাত্র ছিলে তুমি? মাদিনক তোমার সিলেবাস কি ছিল? মান্নাবিক তোমার টিচার কে ছিল? আমরা কোন বোর্ডের ছাত্র? আল্লাহ রাব্বুল আলামিনের সিলেবাস কি? কোরআন সুন্নাহ। টিচার কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহর বোর্ডের ছাত্র হলে তার সিলেবাস কোরআন সুন্নাহ ধরতে হবে। কোরআন সুন্নাহ বুঝতে হলে মুহাম্মদ টিচার মানতে হবে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে ডানে বামে যতই টিচার ধরবেন সব নিয়ে যাবে ডানে বামে, সিরাত মুস্তাকিম নিবে না। এই জন্য বন্ধুরা, আমার কাছে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্ন উত্তর দিয়ে আমি শেষ করব। তার আগে বলবো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে ডবল হিরো বানিয়ে দাও। আচ্ছা, ডবল হিরো হবেন কিভাবে সেটা তো একটু বলে দেওয়া দরকার, ঠিক না? কি চান আপনারা? দুনিয়ার হিরো হওয়ার জন্য দুইটা করতে হবে, দুইটা ছাড়তে হবে। এক নম্বরে, যা করলে হিরো হওয়া যায় জানবেন, করবেন। কি বুঝে আসছে? ডাক্তার হলে, ইঞ্জিনিয়ার হলে, বিজনেসম্যান হলে, অমুক হলে, তুমুক হলে, যে কোনো একটা আপনি বাছাই নিন, করে ওর উপরে লেখাপড়া করে হিরো হয়ে যান। দুনিয়ার হিরো যাতে হওয়া যায় তা জানবেন আর করবেন, তাই হিরো হবেন। তাই দুনিয়ার জিরো যাতে হয় সেটা করবে, জানবেন, ছাড়বেন। মদ খাইলে জিরো হয়, নারীবাজিতে জিরো হয়, হয় না? হয় না? জুয়া খেললে হিরো জিরো হয়, উল্টা পাল্টা করলে সরকারের সঙ্গে যুদ্ধ লেগে যাবেন। তো আপনার তো ধুইরা মুচড়াই আপনারে কে আপনার করছে? কিছু যুবক দিনের নাম দিয়ে, জাহাদের নাম দিয়ে সরকারের বিরুদ্ধে আন্দোলন কইরা জীবন দিয়া কয় আমি শহীদ হয়ে গেছি, তাই নাকি মিয়া? এটা শহীদ বলে না আত্মহত্যা বলে? হ্যাঁ, আবার কালিমাত হাক ইনদা সুলতানিন জায়ের। জালেম সরকারের সামনে সত্য কথা বলা জিহাদ। তুমি কি তার সামনে যাইতে পারছো? ফেসবুকে, টুইটারে, এইখানে ওইখানে, বাইরে তুমি বলো তো কই গেছো তুমি সামনে? রাসূল তো বলছে সামনে গিয়ে বললে জিহাদ, আর তুমি বাইরে রোডমাস্টার মুজাহিদ, আর মহিলা গেলে বল শহীদ হইছো। নাউজুবিল্লাহ। যা করলে জিরো হয় বাদ দেন, যাই না বাদ দেবেন, তাহলে দুনিয়ার হিরো হয়ে গেলেন। দুনিয়ার হিরো হওয়ার জন্য জানেন, করেন। যা করলে জিরো, জানেন, ছাড়েন। হওয়া যাবে না, হবে যাবে না। এই পলিসি নিয়ে আগান, না বুঝলে আমার কাছে আসবেন, ভালো করে বুঝাই দেবো ইনশাআল্লাহ, প্রশিক্ষণ দিয়ে দেবো। আর আখিরাতের হিরো হওয়ার জন্য কি জানবেন, করবেন। তাওহীদে হিরো হওয়া যায়, ঈমানে হওয়া যায়, সুন্নাহে হওয়া যায়, কোরআনে হওয়া যায়, জিকির আজকারে হওয়া যায়, সালাতে হওয়া যায়, হজে হওয়া যায়, যাকাতে হওয়া যায়, সিয়ামে হওয়া যায়, বাবা মার খিদমত করলে হওয়া যায়, হালাল খাইলে হওয়া যায়। জানেন আর করেন, জানেন আর করেন। হিরো হতে পারবেন না? পারবেন না? সহজ, কেউ আপনাকে আটকাতে পারবে না। এই পৃথিবীর কোনো শক্তি আপনাকে আটকাতে পারবে না, আপনি হবেন। আর যা করলে জিরো হয় তা জানেন আর ছাড়েন। শিরিক করলে জিরো, কুফরি করলে জিরো, বিদাত করলে জিরো, সুদ খাইলে জিরো, ঘুষ খাইলে জিরো, ব্যভিচার করলে জিরো, খালি ফেসবুক চালাবেন জিরো, বেনামাজি জিরো, বেপর্দা জিরো, বাবা মার অবাধ্য জিরো, চুরি করবেন জিরো, ডাকাতি করবেন চুরু, দিনের বিরুদ্ধে কথা বলবেন, বাংলার মাটিতে রাষ্ট্রীয় ধর্ম ইসলাম চলবে না, তো জিরো হয়ে যাবেন। আরে আমি আখিরাতের আগে দুনিয়াই তো হয়ে যাবেন। বন্ধুরা, আখিরাতের জিরো কিসে হওয়া যায়? ধোঁকাবাজি, বাজারে, ঘাটে ঘাটে, সব জায়গায় 2 নাম্বারই দিয়ে আপনি জিরো হওয়ার কাজ করতেছেন। এই যে সমস্ত জিনিসগুলি করলে জিরো হয়, জানুন এবং ছাড়ুন। শিরিক দিয়ে ভরে দিয়েছে বাংলাদেশ, বিদআত দিয়ে ভরে দিয়েছে, কুফরি দিয়ে ভরে দিয়েছে, বেলিল্লাহ বেহায়াপনা দিয়ে, বেপরদা দিয়ে, বেনামাজি, সুদখোর, ঘুষখোর, কি বলে, জর্দাখোর, গুলখোর, মদখোর, গাঁজাখোর। এখন ঠান্ডা দিনে 2টা জিনিস খুব বেড়ে গেছে,
একটা রাস্তাঘাটে মাইনাস করা পানি দিয়া নাপাক পানি দিয়ে রাস্তাঘাট নাপাক করে দিচ্ছে পেশাব কইরা। ঠান্ডার দিন না পেশাব বেশি হচ্ছে। আর একটা কি বিড়ি একটু পর পর টানতে আছে, রাস্তাঘাটে চলাই যায় না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তুমি কারোর নাম দিয়ে কাউকে ছোট করা মোটেই ঠিক না। একজন কাফেরেরও গীবত করা হারাম। গীবত করবেন কেন আপনার? না না, চুপ করেন, এভাবে বলবেন না। তাদের হেদায়েতের দোয়া করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তুমি ডবল হিরো বানিয়ে দাও। যদি নাই পারি আল্লাহ, তুমি আখিরাতের হিরোটা আবার ঠিক রাখি ইয়া রাব্বুল আলামিন। আজকে এই মিরাজপাড়া বিসি কবরস্থান জামে মসজিদের উদ্যোগে আয়োজিত তাফসীর মাহফিলে আমরা যারা একত্রিত হয়েছি, মহান রব্বুল আলামিন তুমি আমাদেরকে কবুল করে নাও, আমাদেরকে মাফ করে দাও, তোমার খাঁটি বান্দা হওয়ার তৌফিক দান করো। আজকের এই উদ্যোগ, এই মাহফিলকে তুমি কবুল করো। এই মজলিসের ওসিলা আমাদের ক্ষমা করো। আমাদের আত্মীয় স্বজন, বাবা মা যারা মারা গেছে, কবর তাদেরকে জান্নাত করে দাও। যারা অসুস্থ পীড়িত, যারা মাজলুম, তাদেরকে তুমি কি করো আল্লাহ, সুস্থ করে দাও। মাজলুম থেকে তাকে রেহাই দাও, নিরাপত্তা রেহাই দাও। বর্তমান পরিস্থিতিতে যুবকদের কি করণীয়? তাড়াতাড়ি ছেলেদের বিয়ে দিতে বাধা, আর ভূমিকা কি? বাবার ভূমিকা কি? বর্তমান ফিতনার যুগ বন্ধুরা, মারাত্মকভাবে ফিতনায় ভরে গেছে। সার্বিক সবচেয়ে বড় ফিতনা তিনটা। নারী, আমার সঙ্গে বলেন, আমার সঙ্গে বলেন, আওরাত, বলেন আওরাত, দৌলত, ইমারত। এই তিনটা শয়তানের লোভনীয় টোপ, যা দিয়ে মানুষকে জাহান্নামী বানায়। এক নম্বরে কি? নারী, অবৈধ নারীর ভালোবাসা। বৈধ নারী তো এটা ইবাদত, অবৈধ কি? শয়তানের টোপ। আরেকটা কি? দৌলত, টাকা পয়সা। ধন দৌলতের পিছনে ছুটে আপনি দিন দুনিয়া হারাবেন। আরেকটা কি? ইমারত, রাজত্ব, ক্ষমতা। ক্ষমতার কি অপব্যবহার করবেন না। যে যেখানে আছেন সুষ্ঠুভাবে, সুন্দরভাবে দেশ জাতিকে, জনগণকে সুখে রাখবেন। আপনি সুখে থাকবেন, দুনিয়া আখিরাতেও সুখে থাকবেন, আমরা দোয়া করি ইনশাআল্লাহ। কেউ এই দুনিয়াতে জুলুম করে রেহাই পাবে না। কেউ পাই নাই, কাউকে আল্লাহ দিবে না। দুইটা পাপ, সব ধরনের পাপের প্রায়শ্চিত্ত আল্লাহ আখিরাতে দিবেন, কিন্তু দুইটা দুনিয়ায় দিবেন। কেউ যদি বাবা মার অবাধ্য সন্তান হন, আপনার ঘরে অবাধ্য সন্তান দিয়ে আপনার শায়েস্তা করবে আল্লাহ। আর কেউ যদি জালেম হন, আপনার চাইতে বড় জালেম বানিয়ে আপনারই শায়েস্তা করবে। এই দুইটা দুনিয়ায় কিন্তু আল্লাহ আপনার শাস্তি দিয়েই তারপরে ছাড়বে, কেউ তাকে বাধা দিতে পারবে না। এই জন্য বন্ধুরা, বর্তমান যুগে ফিতনায় ভরে গেছে। আমরা যুবকদেরকে বলবো, যুবক তুমি দুনিয়া ডবল হিরো হও। না পারো আমার কাছে আসো। এই মিরাজপাড়ার যারা ডবল হিরোতে হতে চায় যুবক যুবতীরা, এখানে প্রশিক্ষণে একটা অডিটোরিয়াম ভাড়া নেবেন, আমাকে ডাকবেন। আমি আপনাদেরকে কিভাবে হিরো হওয়া যায় পলিসি দিয়ে যাব ইনশাআল্লাহ, এবং দোয়া করে যাব ডবল হিরো হওয়ার জন্যে। আর এই জন্যে বলবো, আপনারা দুনিয়ার পাশে দিনকেও রাখেন, দুনিয়ার ব্যালেন্সের সঙ্গে আখেরাতের ব্যালেন্স রাখেন। দুনিয়া করেন, আখেরাত ঠিক রাখেন। বা আমার সাথে ভালো ব্যবহার করেন, হালাল হারাম মেনে চলেন। এই দেশকে রক্ষার জন্য সরকারকে সাহায্য করেন। ওই সন্ত্রাসীদেরকে আর মাদকপ্রাসীদেরকে দমন, শক্ত হাসতে দমন করেন। এই দেশ না হলে আর টিকবে না, ধ্বংস হয়ে যাবে। আর বলবো, যুবকরা 5 ওয়াক্ত নামাজ পড়ো। কোরআন তেলাওয়াত করতে পারো না? আমার ডিজিটাল পদ্ধতিতে 1 ঘন্টায় কোরআন শিক্ষার পদ্ধতি অনলাইনে আছে, দেখুন। না পারলে আসেন, 1 ঘন্টায় আপনি কোরআন পড়া শিখবেন। এত সহজ কোরআন। 50 ঘন্টার ক্লাস করলে আপনি বিদেশ পড়া কোরআন বুঝবেন। আপনি হন না বাঙালি, কোনো সমস্যা নেই। তাহলে বন্ধুরা, অনেক সহজ, 1 ঘন্টায় দিন শিখা যায়। মাত্র 1 ঘন্টা সময় দিবেন, আপনাকে দিনের বেসিক জিনিসগুলি আমি শিখিয়ে দেবো, কিভাবে আমল করবেন শিখিয়ে দেবো। বন্ধুরা, এরকম সহজ। আজ আলহামদুলিল্লাহ আমাদের শান্তিনগর মসজিদ সিদ্দিক কমপ্লেক্সে আমরা ইসলামিক রিসার্চ অ্যান্ড দাওয়া সেন্টার করেছি। আমাদের প্রতি শনিবারে এবং মঙ্গলবারে নিয়মিত ক্লাস হচ্ছে, অনলাইন অফলাইন। আমার সঙ্গে যোগাযোগ রাখেন। আমি বলবো যুবকদেরকে, দিন থেকে রেখে দুনিয়া করো, আখেরা ঠিক রেখে আমরা দুনিয়া করি, আমরা ডবল হিরো হওয়ার চেষ্টা করি। আর বাবা মাদেরকে বলবো, ছেলে মেয়েদের বয়স হলে বিয়ে দেন, দেরি করবেন না। দেরি করার কোনো নেই। যারা বলে লেখাপড়া করতে হবে, অনেক কিছু করতে হবে, বিএ MBA করতে হবে, ডাক্তার ইঞ্জিনিয়ার হতে হবে,
না, এত কিছু দরকার নেই, বিয়ে করেও লেখাপড়া করা যায়, বড় কিছু হওয়া যায়। এই বর্তমান যুগে বেশিরভাগ যুবকদের সেক্স চুয়াল সুশ্রুরি উঠে আর নামে এগুলি সব ডাউন হয়ে যায়। বিয়ে করলে একজন নারীর কি বলে চাহিদা পূরণ করতে পারে না, তার আগে বিয়ে দেন। এবং জানেন আপনারা, একটা তথ্য বলে শেষ করি, যুবকরা যদি যৌন অবৈধ চর্চা করে, সেটা মুভি চালিয়ে হোক আর ইন্টারনেটে হোক আর ফোন করে হোক আর যাই হোক, সোশ্যাল মিডিয়ায় হোক আর ডিরেক্ট হোক, এদের যৌবন ক্ষমতা আল্লাহ জিরো করে দেন। যে একজন বৈধ স্ত্রীর দায়িত্ব চাহিদা পূরণ করতে অক্ষম হয়ে যায়, এটা আল্লাহর পক্ষ থেকে আযাব। আর কোন নারী যদি অবৈধ সম্পর্ক করে, তার যৌন চর্চা করে, সেটা সরাসরি বা মিডিয়ার মাধ্যমে, তাহলে তার সেক্স এত বেড়ে যায় যে 10 জন যুবক তার চাহিদা পূরণ করতে পারে না, আর এই জন্য পরকীয়া প্রেমে যায়, নাউজুবিল্লাহ। এটা আল্লাহর পক্ষ থেকে আযাব ওই নারীর উপরে, আর এটা যুবকদের উপরে। সাবধান বলবো, ছেলে মেয়ে বড় হয়েছে, উপযুক্ত হয়েছে, বিয়ে দিয়ে দেন। 2 জন ডাক্তার হবে, লেখাপড়া করবে, সমস্যা কি? সমস্যা নেই। আমরা এদেরকে এইভাবে বন্ধ করে রাখবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, তুমি আমাদের যারা গার্ডিয়ান, তাদেরকে তুমি সঠিক টাইমে দায়িত্ব পালন করার তৌফিক দান করো, আমিন। আজকের এই আয়োজন যারা করেছেন তাদের সবাইকে আল্লাহ তুমি কবুল করো। যারা আজকে মিডিয়াতে আছেন, যারা মাইকে আছেন, যারা আমাদের এই খিদমত দিয়েছেন, পয়সা দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, শ্রম দিয়ে